নমস্কার বন্ধুরা। আজকে এই ভিডিওটা করছি বিশেষ করে বর্তমান রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গের মাটিতে শিল্প নিয়ে আসার এবং জনসাধারণের কর্মসংস্থানের যে উদ্যোগ নিয়েছেন উনি বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের শিল্পমন্ত্রী তাপস রায় মহাশয় যে উদ্যোগ নিয়েছেন যে রাজ্যে শিল্প নিয়ে আসবেন এবং কর্মসংস্থানের একটা সুযোগ পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন ভাবে অন্যান্য ব্যবসা বাণিজ্য ইত্যাদির যে উদ্যোগ নেওয়া হচ্ছে তাতে আমি স্বাগত জানাচ্ছি এবং বর্তমানে আমি এই ভিডিওটা করছি পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিমণ্ডলের অন্যান্য মন্ত্রীদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি যে বর্তমানে সরকার যে উদ্যোগ নিয়েছে শিল্প নিয়ে আসার এবং সেই উদ্যোগের পরিপ্রেক্ষায় বর্তমানে আমরা জানতে পারছি যে আমুল এখানে একটি বড় তাদের প্রজেক্ট করবে, শ্যাম স্টিল আসছে, এছাড়াও অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের সাথে কথা চলছে, তারা আসবে এবং এখানে একটি বিশাল কর্মসংস্থানের সুযোগ হবে পশ্চিমবঙ্গ জনগণের। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে যে শিল্পগুলো আসবে, আমি সরকারের কাছে অনুরোধ রাখবো যেন এই শিল্পগুলোতে 100% ভূমিপুত্রদের জন্য শিল্পতে কর্মসংস্থান যেন সংরক্ষিত করা হয়। শহর অঞ্চলে হয়তো সেটা 100% সম্ভব হবে না, হয়তো 90-95। আমি আশা করবো যে কমসে কম 95% কর্মসংস্থানের সুবিধা ভূমিপুত্রদেরকে দেওয়া হোক এবং গ্রামীণ অঞ্চলে যে শিল্পগুলো আসবে সেখানে যেন 100% শুধুমাত্র এখানকার ভূমিপুত্রদের কর্মসংস্থানের সুযোগ সুবিধা দেওয়া হোক। বাঙালি, সাঁওতাল, কর্মী ইত্যাদি যে আমাদের এখানকার ভূমিপুত্র যারা রয়েছে শুধু তাদেরই যেন কর্মসংস্থানের সুবিধা হয়। তার কারণ হচ্ছে দীর্ঘ স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে সব থেকে বেশি বঞ্চিত এখানকার ভূমিপুত্ররা। ভূমিপুত্র মানে শুধু আমি গোটা বঙ্গেরই ভূমিপুত্রের কথা বলছি, যে ভূমিপুত্ররা একদিন বাস্তুহারা হয়ে উদ্বাস্তু হয়ে বঙ্গভূমিকে টুকরো করার ফলে ঘুরে ঘুরে বেরিয়েছেন চারিদিকে বাস্তুহারা হয়ে উদ্বাস্তু হয়ে, সেই ভূমিপুত্রদের কথা বলছি। যে ভূমিপুত্ররা এখানে বংশ পরম্পরা থাকা সত্ত্বেও দীর্ঘ রাজনীতির কবলে পড়ে তাদের কর্মসংস্থানের অভাব হয়েছে, রাজ্যের ক্ষতি হয়েছে, গোটা অঞ্চলেরই ক্ষতি হয়েছে। যে আমি সেই ভূমিপুত্রদের কথা বলছি যেই ভূমিপুত্ররা গ্রামীণ অঞ্চলে বসবাস করার ফলে আর শহরের বিভিন্ন উন্নয়নের কাজে উন্নয়ন তাদের কাছে অব্দি পৌঁছাতে পারেনি। আমি সেই সমস্ত ভূমিপুত্রদের কথা বলছি। ভূমিপুত্র মানে শুধু পশ্চিমবঙ্গে এবং গোটা বঙ্গভূমির যারা ভূমিপুত্র, আমি তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করছি এবং মাননীয় সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার, তার নেতৃত্বে যে সরকার চলছে সেই সরকারের কাছে আমি অনুরোধ করব যেন এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে ভূমিপুত্রদের উদ্দেশ্যে যেন একটু বেশি করে চিন্তা ভাবনা করা হয়, তাদের কর্মসংস্থানে যেন যথাযথ সুবিধা করে দেওয়া হয়। আমি কলকাতায় থাকি, তো সেই সুবাদে বেশ কিছু জিনিস এরকম বলতে পারি যে কলকাতাতে বহু ভিন রাজ্যের মানুষও বসবাস করেন, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে কলকাতার যে ব্যবসায়ী সমাজ, এই ব্যবসায়ী সমাজের মধ্যে আমরা বলতে পারি যে ভিন রাজ্যের মারোয়ারিরা এখানে ব্যবসা করেন, ভিন রাজ্যের গুজরাটিরা ব্যবসা করেন, পাঞ্জাবিরা ব্যবসা করেন, কিন্তু তারা ব্যবসা করে এখান থেকে প্রচুর পয়সা রোজগার করেন, কিন্তু এখানে বিনিয়োগ তারা করেন না। তারা বিনিয়োগ করেন অন্য রাজ্যে গিয়ে, সেখানে গিয়ে তারা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন, এখানে ব্যবসা করে পয়সাটা নিয়ে চলে যান ভিন রাজ্যে। শুধু তাই নয়, তারা যে এখানে ব্যবসা করেন না, ক্ষুদ্র শিল্প কিছু নিশ্চয়ই তারা করেন বিভিন্ন শিল্পাঞ্চলে এখানকার। তো সেইখানে কিন্তু এরা কিন্তু বাঙালিদেরকে আর বঙ্গবাসীদেরকে কিন্তু বেশি কাজ দেন না, তারা ভিন রাজ্য থেকে লোক এনে এখানে কাজে বসান। যেমন আমাদের পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার এই সমস্ত জায়গা থেকে লোক এনে ওনারা কাজ দেন। শুধু তাই নয়, বিশেষ নানান কারণে বিভিন্ন যখন হাই রাইজ বিল্ডিং গুলোতে যাই, সেখানে বাড়ির সামান্যতম কাজের লোক পর্যন্ত এরা এই মারওয়ারি, গুজরাটি, পাঞ্জাবি এরা ভিন রাজ্য থেকে লোক এনে পার্শ্ববর্তী ঝাড়খণ্ড, বিহার থেকে লোক এনে কাজে রাখে। এই ব্যাপারে সরকারের একটু কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। বাড়ির ড্রাইভার থেকে সামান্যতম কাজের লোক, তার জন্য অন্য রাজ্য থেকে লোক কেন আনতে হবে?
এখানে তো বহু মানুষ আছে এই কাজগুলো করার জন্য, তাদেরও তো কর্মসংস্থান হবে। তো এই বিষয়গুলোতে আমি সরকারকে গুরুত্ব সহকারে দেখতে বলছি এই কারণেই, তার কারণ আমাদের রাজ্যে তো বহু ছেলে আছে যারা ড্রাইভিং করলে 2 পয়সা রোজগার করতে পারবে, অন্যের বাড়ির পরিচারক বা পরিচারিকার কাজ করলে 2 পয়সা রোজগার করতে পারবে। কিন্তু এরা কেন ভিন রাজ্য থেকে লোক আনে? ভিন রাজ্য থেকে লোক আনার একটা বড় কারণ হচ্ছে এরা তাদেরকে কম পয়সা দেবে এবং মাথায় ছড়িটা ঘোরাতে সুবিধা হয়, আর এখানকার লোককে কাজ দিলে ছড়ি ঘোরাতে অসুবিধা হয়। কিন্তু রোজগার করবে ব্যবসা করে এখানকার ভূমিপুত্রদের, কিন্তু কাজের বেলা তারা চাকরিতে রাখবে অন্য রাজ্যের লোক, এটা তো হতে পারে না। এটা তো পপুলেশন ব্লাস্ট করানো হচ্ছে। ভারতবর্ষে যতগুলো জনবহুল রাজ্য আছে তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি প্রধান জনবহুল রাজ্য, 10 কোটি 11 কোটির উপরে লোক বসবাস করে এখানে। তাহলে ভিন রাজ্য থেকে লোক এনে তাকে জোর করে এখানে রাখা, কাজে রাখা এবং এখানকার লোকের কর্মসংস্থান ছিনিয়ে নেওয়া, এটাকে আইনতভাবে এগুলো একটু গুরুত্ব সহকারে দেখা উচিত। আমি আমাদের রাজ্য সরকার, বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার মন্ত্রিমণ্ডলের অন্যান্য মন্ত্রীদের উদ্দেশ্যেও বলবো যে বর্তমানে পশ্চিমবঙ্গে যে সব থেকে যে বড় বড় চ্যালেঞ্জ গুলো আপনাদের কাছে রয়েছে তার মধ্যে অন্যতম চ্যালেঞ্জ হলো এখানকার ভূমিপুত্রদের কর্মসংস্থানকে সুনিশ্চিত করা। আশা করি আপনারা নিশ্চয়ই গুরুত্ব সহকারে এই ভিডিওটি দেখবেন এবং যারা এই ভিডিওটি দেখবেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করবেন এবং বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী, তাদের কাছে মুখ্যমন্ত্রী এবং তার নেতৃত্বে যে মন্ত্রিসভা চলছে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায়। কারণ দীর্ঘ স্বাধীনতার পরে আমরা দেখেছি যে বিগত দিনে 34 বছর বামপন্থীরা পশ্চিমবঙ্গে শাসন ক্ষমতায় ছিল, হাজার হাজার শিল্প প্রতিষ্ঠান এখান থেকে তারা তাড়িয়েছে, বন্ধ করিয়ে দিয়েছে, এমনকি বহু বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানও এখান থেকে চলে গেছে। তারপরে দীর্ঘ 15 বছর যে একটি বিভৎস সরকার চলছিল তৃণমূলের নেতৃত্বে, সেখানেও কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, এমনকি যেগুলো শেয়ার মার্কেটে লিস্টেড এরকম ব্যবসায়ী প্রতিষ্ঠান এখান থেকে, শিল্প প্রতিষ্ঠান এখান থেকে চলে গেছে। তো বর্তমান সরকারের কাছে আমাদের সকলেরই আশা যে নিশ্চয়ই তারা নতুন করে শিল্প এখানে আনবেন এবং আনার উদ্যোগও নেওয়া হয়েছে, কিছু কাজ শুরুও হয়েছে আমরা দেখতেও পাচ্ছি। কিন্তু যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে এখানকার ভূমিপুত্রদের কর্মসংস্থানকে সুনিশ্চিত করা এবং তাদের কর্মসংস্থানকে সুনিশ্চিত শুধু করাই নয়, যাতে তারা অন্যান্য সুযোগ সুবিধাও পায় কর্মসংস্থানের সাথে, সেদিকেও গুরুত্ব সহকারে নজর দেওয়া উচিত। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার। ভারত মাতা কি জয়।